আমরা ক্লাসে আগাই। আমরা এখন এই স্টেপে এসে একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করা লাগে এবং কি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব। এখন হলো যে ওয়ার্ডপ্রেস ডিজাইন সম্পর্কে আইডিয়া আছে? ওয়ার্ডপ্রেস ডিজাইন সম্পর্কে কারো? জি। সেক্ষেত্রে ডোমেইন হোস্টিং যেহেতু আপনারা নিয়েছেন এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু আপনাদের আইডিয়া আছে, সো আমি একটু ফাস্ট যাব। সো আমি আমাদের একটা ডোমেইন হোস্টিং কিনা আছে, আমি ওখানে চলে যাই, cPanel এ চলে যাই। cPanel তো ধারণা আছে নাকি? cPanel কি? হ্যাঁ, কন্ট্রোল প্যানেল কার কন্ট্রোল প্যানেল? হোস্টিং এর, আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডের হোস্টিং এর কন্ট্রোল প্যানেল, যেখানে আমার ওয়েবসাইটের বিভিন্ন ডাটাগুলা থাকতেছে। ডোমেইন হোস্টিং তো ধারণা আছে। ডোমেইন হলো যে আমার ওয়েবসাইটের নাম। ডোমেইনের দুইটা ভাগ থাকে, একটা হলো যে ডোমেইন নেম, একটা ডোমেইন এক্সটেনশন। ডোমেইন নেম কোনটা? যেমন ক্রিয়েটিভ আইটির কথা যদি বলি, ক্রিয়েটিভ আইটি। আর ডট কম এর পর যেটা, এটা ডোমেইন এক্সটেনশন হচ্ছে। এক্সটেনশনটা কয় ভাবে নেওয়া যায়? একভাবে না তো, সাধারণত দুই ভাগে নেওয়া যায়। একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, ডট কম, ডট কো, ডট আইও আর ডট ইডিইউ। আর হচ্ছে কান্ট্রি কোড ওয়াইজ, ডট কম, ডট বিডি, ডট কো, ডট বিডি। এই দুইভাবে নেওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে নিতে হলে কোত্থেকে নিতে হবে? বিটিসিএল থেকে। এবং বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স থাকা লাগবে। কেন? এটা কারণটা জানি। এক সময় দিত, এখন দেয় না। এটা ভিডিওতে না রাখি, এমনিতে বলে রাখি, এটা কিন্তু কি কি লাইসেন্স লাগে এগুলো কি জানি? ট্রেড লাইসেন্স লাগে, টিন বিন তো লাগবে। এটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেট হিসেবে আপনার টিন বিন তো লাগতেছে। এরপর বিএসটি এটা লাগবে যদি ফুড রিলেটেড বা ওই ধরনের বিএসটি এর আন্ডারের পর ওই প্রোডাক্ট নিয়ে যদি বাংলাদেশে বিজনেস করেন, ই কমার্স, ওগুলো লাগতেছে। এরপর ডিবিআইডি এখন লাগতেছে, এটা কি জানি? ডিবিআইডি। আচ্ছা, আমি দুইটা ফাইল আছে আপনাদের ওখানে, আমি দিয়ে দেবো, হ্যাঁ, আজকে যাওয়ার আগে। সো ওখানে বাংলাদেশের লাইসেন্স এবং আরও কিছু টেকনিক আছে, আমাকে একটু ক্লাসের লাস্টে মনে করাই দিন, হ্যাঁ। দুইটা ফাইল আছে, এগুলো দিয়ে দেবো, যেটা আপনাদের অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে অনেক ক্ষেত্রে কাজে লাগবে এবং লাইসেন্স বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগবে। কারণ হচ্ছে দেখেন, দিন শেষে যখন বাইরের সাথে কথা বলবেন, এসব কিছু জিনিস অনেক, এটার বাইরেও, এই টপিকের বাইরেও অনেক কিছু আপনাকে জানা লাগবে। মার্কেটিং স্ট্র্যাটেজির ব্যাপারে জানা লাগবে, যেমন ব্লু ওশান স্ট্র্যাটেজি আছে, রেড ওশান স্ট্র্যাটেজি আছে, বিভিন্ন মার্কেটিং প্রসেস, এগুলো কিছু জানা লাগে। মার্কেটিং জিনিসটা হলো যে কিভাবে আপনি একজনকে ম্যানিপুলেট করে প্রোডাক্টটা সেল পর্যন্ত নিয়ে যাবেন। আপনার এটার বাইরেও কিছু কিছু জিনিস, আমরা জাস্ট টুলসটা, ডিজিটাল প্ল্যাটফর্মটা, টুলসটা ইউজ করতেছি, কিন্তু মার্কেটিং এর থিওরি ব্যাক এন্ডে চিন্তা করলে ওটাই কিন্তু রয়ে গেছে। সো অ্যাজ এ ডিজিটাল মার্কেট হিসেবে এখানে টপিকগুলো শিখবেন, এর পাশাপাশি আরও কিছু কিছু বিষয় আপনাদেরকে কন্টিনিউসলি পড়তে হবে আর আপডেটের মধ্যে রাখতে হবে। আর শেষে আরেকটা জিনিস মনে করে রাখেন, আমি কিছু ব্লগ সাইট আপনাদেরকে দিয়ে দেবো, যেখানে ব্লগ সাইটগুলোতে ব্লগ পড়ে আপনি মোটামুটি ওইখানে অনেকগুলো ব্লগ পড়ে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, সো এরপরে আমরা যেহেতু আসছি, ডোমেইন হোস্টিং তো কিনতে জানি। হোস্টিংটা কি? হোস্টিংটা হলো যে যেখানে আমার কি থাকবে, প্রয়োজনীয় ফাইলগুলো থাকবে। এরপরে হলো যে প্রয়োজনীয় ফাইল বলতে আমার ওয়েবসাইটের ডাটাগুলা, আমার ওয়েবসাইটে যে ইমেজ আছে, যে ট্যাক্স আছে, এগুলোতে থাকার জন্য একটা জায়গা লাগবে, ঠিক না? ওই জায়গাগুলোতে কোথায় হোস্টিংয়ে থাকবে। হোস্টিং তো দুই ভাগে নেওয়া যায়। তো লোকাল, আমার পিসিকে চাইলে আমি লোকালি ব্যবহার করতে পারি, লোকাল হোস্টের বা লোকাল সফটওয়্যারটা ব্যবহার করে, হ্যাঁ, হোস্টিংয়ের লোকাল সফটওয়্যারটা ব্যবহার করে। আর হলো যে আরেকজনের জায়গা ভাড়া করে আমি রাখতেছি, যেটা লাইভ যে কোনো জায়গা থেকে দেখতে পারবে। বাট লোকালিতে একটা প্রতিবন্ধকতা কি থাকে, আমার পিসিতে আমি দেখতে পারি, অন্য কোথাও দেখার সুযোগ থাকে না। আর এটা গুগল ক্রলিং ইন্ডেক্সিংও করবে না, কারণ আমার পিসিতে আছে, এটা লাইভ না। হ্যাঁ, পিসি আপনি যদি বলেন স্যার আমার পিসিকে তো বানানো যাবে না, অবশ্যই সফটওয়্যারটা ওরকম ইউজ করে আপনার বানানো যাবে, তখন ওই ধরনের কনফিগারেশন আপনার ব্যবহার করা লাগবে, সব কিছু মেনটেন করা লাগবে, ব্যাপার আছে। সব কিছু মেনটেন করে আপনি নিজেও তো সার্ভার করতে পারেন, করা যাবে না এরকম কোনো কিছু না। অনেকে বলে যে লোকালি, এরকম লোকালি পিসিকেও তো বানানো যাবে, আপনার ওই কনফিগারেশনে যেতে হবে, ওই অবস্থানে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এরকমই আর কি, ওইটা আর কি। আর এখানে সিম্পলের মধ্যে আপনি লোকালি বানায় রাখতে পারতেছেন। কেন লোকালিটা করে? লাইভে তো আমরা জায়গা পাইতেছি, পরবর্তীতে লাইভে নিয়ে যাওয়া লাগে। লোকালি গুগল ক্রলিং ইন্ডেক্সিং করবে না, কেন লোকালি নেয়? কেন লোকাল হোস্টিং এর প্রয়োজন পড়ে একটা ওয়েবসাইটে? লোকাল হোস্টে কেন আমি ডেভেলপ করতেছি? প্র্যাকটিসের জন্য জাস্ট, শিওর।
আচ্ছা, এছাড়া হলো যে যদি বলি ওয়ার্ল্ডের বড় বড় ডেভেলপাররা এটা ইউজ করে, ওয়াই? এটা একটু ধারণা থাকা দরকার। সো যেমন আমি দারাজে চলে গেলাম, হ্যাঁ? দারাজকে তো সবাই চিনি। লোকাল হোস্টটা ব্যবহার করে এটার কারণে কারণ হলো যে দারাজ মনে করলো আমার এই লোগোটা পছন্দ না, আমি একটু সরাবো, এই সার্চ বারটা এদিকে নিয়ে আসবো, এই অ্যাড টু কার্টটা এদিকে সরাবো। এখন দারাজে কিন্তু প্রতিনিয়ত কি আসতেছে, ভিজিটর আসতেছে, ট্রাফিক আসতেছে কেনার জন্য। এই জিনিসটা আমি এখানে সরাই দিচ্ছি, ওই মোমেন্টে একজন আসে এখানে ক্লিক করতেছে, এটা কাজ করবে? লাইভে যদি আমি কাজ করি, কাজ করবে না। সো তারা কি করে, ব্যাক এন্ড আসিন লোকালে তারা কাজটা করে, পরে লাইভে গিয়ে কোনো বাগ আছে কিনা, এটা শুধু ইয়া না, বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রেও কিন্তু ওরা প্র্যাকটিক্যালি প্রথম পর্যায়ে এটা প্র্যাকটিস করে কোনো বাগ আছে কিনা। যেমন ওয়েবসাইটের ক্ষেত্রে যদি বলি কোনো বাগ আছে কিনা, ক্লিক করলে পারফেক্টলি কাজ করতেছে কিনা, এগুলো সব কিছু দেখে তখন তারা হয়তো ফাইলটা লাইভে ইমপ্লিমেন্ট করে বা যেভাবে কাজ করছে ওইভাবে লাইভে ইমপ্লিমেন্ট করে। বুঝতে পারছি কেন লোকাল আর ইয়াটা রাখে, লাইভটা রাখে, এই কারণে মূলত রাখা হয়। ওকে, সো লোকাল এবং লাইভটা বুঝতে পারছেন। লোকাল হোস্ট আপনার কিসের মাধ্যমে মাধ্যমে দেখছেন? হ্যাঁ, জ্যাম্প ছিল। হ্যাঁ, জ্যাম্প জ্যাম্প ছিল। লোকাল ডাব্লিউপি যেটা ওয়ার্ডপ্রেস রাখা যায়, লোকাল ডাব্লিউপি বলছিল বোধহয় আপনাকে। জ্যাম্পের মাধ্যমে করা যায়, ওয়াম্পের মাধ্যমে করা যায়, এমস আছে এগুলোর মাধ্যমে করা যায়। জ্যাম্পটা ভালো। ক্রস ক্রস বলতে এখানে বোঝাচ্ছে মানে সব উইন্ডোজ অপারেটিং ইউজ করতে পারবেন, অ্যাপল ইউজ করতে পারবেন, এই জন্য জ্যাম্পটা দেখানো হয়, জ্যাম্পটা সবচেয়ে ভালো। আর লাইভে হলো তো আরেকজন থেকে নিচ্ছেন, ডোমেন হোস্টিং প্রোভাইডার যারা আছে, যেমন হতে পারে নেমচিপ, যেটা খুবই ভালো। না, প্রয়োজন হয় না, লোকাল হোস্টই হয় না।